যুবক আছে যারা জানে না কিভাবে কাজ করতে হবে, জানে না কোথায় যেতে হবে, কোথায় গেলে সে সরকারি সুবিধাগুলো পাবে। সেই সব যুব সমাজকে সুসংগঠিত করে আপনারা যদি ধ্রুবতারার মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের বা অন্য কোনো দপ্তরের সঙ্গে একটা লিঙ্কেজ করে দেন, তাহলে কিন্তু তারা অনেক সুবিধা পেতে পারে। এবং এজন্য আমি মনে করি আপনারাই তাদের নেতৃত্বে থাকবেন। আপনারা যদি তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তারা একদিন জাগিয়ে উঠবে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। একই ধানের শীষের দুটি ধান আপনি যদি একটি টেবিলের উপর রাখেন আর একটি মাটিতে রাখেন, তাহলে আমরা 2 মাস এটি কিন্তু শুকিয়ে যাবে, সারা বের হবে। এর কারণ হলো কি, মাটিতে যে ধানটি আমি রেখেছি সেটি অঙ্কুর উদ্গমের পরিবেশ পেয়েছে, আর যেটি আমি টেবিলের উপর রেখেছি সেটি অঙ্কুর উদ্গমের কোনো পরিবেশ পায়নি। আমাদের গ্রামে অনেক যুবক আছে যাদেরকে টেবিলের উপরে ধান রাখার মতো করে রাখা হয়েছে, তারা পরিবেশটা পাচ্ছে না। তাদেরকে এই পরিবেশটা কারা দেব আমরা, আপনারা সবাই মিলে। সুতরাং তাদেরকে আমাদেরকে কাজের মধ্যে নিয়ে আসতে হবে। সে কাজটা কি, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস। আমরা কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর একটি কথা বলে থাকি, যে চাকরিও করব না, বেকারও থাকবো না। অর্থাৎ চাকরি না করে আত্মকর্মসংস্থান কিংবা উদ্যোক্তার মাধ্যমে নিজের কর্ম আমরা নিজে তৈরি করব, পাশাপাশি অন্যদেরকেও আমরা কর্ম করার সুযোগ দেব। আপনাদেরকে একটি জিনিস ভাবতে হবে, আছে কিন্তু সারা বিশ্বে একটি কথা প্রচলিত আছে যে আমি চাকরি সৃষ্টি করব। আই এম নট এ জব সিকার, আই এম এ জব ক্রিয়েটর। সুতরাং আমরা সবাই জব সৃষ্টি করব, এবং এজন্য যা যা করা দরকার সরকার বিভিন্নভাবে সরকারি বেসরকারি দপ্তরের মাধ্যমে আপনাদেরকে যত প্রকার টেকনিক্যাল সাপোর্ট, আর্থিক সাপোর্ট যা আছে সব সরকার দেবে। সব সরকার একা করতে না পারলেও সরকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজগুলো গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে দেবে। কারণ সরকারের উদ্দেশ্য হলো প্রতিটা মানুষের হাতে কাজ দেওয়া। যারা এখন কাজের মধ্যেও নাই এবং শিক্ষার মধ্যেও নাই বা ট্রেনিং এর মধ্যেও নাই, এই ধরনের মানুষকে প্রায়োরিটি দিয়ে আমরা এই কাজগুলো করব। আমাদের এজন্য যে ধরনের ক্যাপিটাল সাপোর্ট দরকার সেটিও কিন্তু দেওয়া হবে। সুতরাং যে কাজটি আমার এখনই দরকার সেটা হলো তাদের মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করা, তাদের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটানো। আমাদের দেশে সবাই চাকরি চায়, কিন্তু চাকরির ক্ষেত্র অত্যন্ত সীমিত। এই জিনিসটা তাদেরকে বোঝাতে হবে যে আমাদের দেশের যে পর্বত সমান বেকার সমস্যা, এটি কিন্তু শুধু চাকরি দিয়ে সমাধান করা কখনো সম্ভব নয়। গত সপ্তাহে আমি প্রথম আলোতে একটা রিপোর্টে দেখেছি, বাংলাদেশে প্রতি বছর 4 লক্ষ মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে আমাদের বেকার হয়ে জনশ্রম বাজারে আসতেছে। তারা জবও পাচ্ছে না, আবার যে ধরনের জবে যে ধরনের লোক দরকার সেটিও পাচ্ছে না। তাই ওখানে একটা কথা স্পষ্ট করে লিখছে যে লোকে বলে চাকরি কই, চাকরি বলে লোক কই। অর্থাৎ চাকরির জন্য যে ধরনের দক্ষ জনগোষ্ঠী দরকার সেটি তারা পাচ্ছে না চাকরি প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। সুতরাং আমাদের যুব সমাজকে তাই 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে গড়ে তুলতে হবে। এই জন্য আপনাদেরকে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রবীন্দ্রনাথ ভাষায় বলতে চাই, ওরে নবীন ওরে আমার কাছা, আদমরাদের ঘামের তুই বাঁচা। যারা একদম হতাশ হয়েছে, যারা অলসের মতো পড়ে আছে, তাদেরকে কিন্তু আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। আর এই জাগিয়ে তোলার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে আমি মনে করি আমাদের এই যুব সংগঠনগুলা। যুব সংগঠন যদি জেগে ওঠে আমরা ইনশাল্লাহ পারবো, এবং আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আমরা এটা অবশ্যই পাবো। এটা শতভাগ বিশ্বাস আমার মনে প্রাণে আছে। তাই আমি মনে করি যে আমাদের আইজিএ তৈরি করে লাইনে আনতে হবে। আর তাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশে অনেকে নগদে কি পায় সেটা আশা করে থাকি এবং তাৎক্ষণিকভাবে লাভটা চাই। কোনো